আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছ বা পাঙ্গাস মাছের তেল ঝাল। এই মাছটা তেল ঝাল করে রান্না করলে এর স্বাদ এতটা সুন্দর আসে যে এই একটা রেসিপি দিয়ে পুরো ভাতের প্লেটটাই পরিষ্কার হয়ে যাবে। অনেকে এই মাছটা পছন্দ করেন না কারণ এতে প্রচুর তেল বা চর্বি থাকে বলে। আমি বলবো একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে আর বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পাঙ্গাস মাছ বা পাঙস মাছের তেল ঝালের জন্য আমি এখানে 650 গ্রাম মতো পাঙস মাছ নিয়েছি। মাছটা কিন্তু জ্যান্ত ছিল আর ওজন হিসাবে এখানে 1.5 কেজি ছিল, সেখান থেকে আমি 5 পিস নিয়েছি। তবে মাছের পিসগুলো একটু মোটা সাইজ করে রাখা রয়েছে। মোটা না করলে রান্নার সময় ভেঙে যাবে কারণ মাছটা খুবই নরম। আর দেখুন লেজের অংশটা এইভাবে ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি। কেটে না দিলে এই স্কিনগুলো তেলে দেওয়ার পরে খুবই ফাটে, তেল ছিটকায়। 1.5 কেজি ওজনের মাছের তেল বা চর্বিটা অনেকটাই ছিল, আমি এখানে তার থেকে অর্ধেকটা নিয়েছি। মাছের পিসগুলোকে আমি একটু বড় সাইজ করেই রেখেছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে মাছটা আপনারা ফ্রেশ দেখে নেবেন, জ্যান্ত মাছ নেবেন, এতে করে টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। আমার এটা জ্যান্ত মাছ ছিল, তবে নদীর পাঙাশ ট্যাংরার মাছটা একটু গন্ধ আসে, তবে এই জ্যান্ত মাছগুলোতে একদমই গন্ধ আসে না। এরপর মাছটা ম্যারিনেট করে নেব, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখলে এতে করে তেলে দেওয়ার পরে ছিটকায় কম। এরপর মাছগুলো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে। মাছটাকে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেবেন, এতে করে খুব ভালো করে একটা টেস্ট আসবে, ভিতরে মশলাগুলো ঢুকবে। আর এটা ম্যারিনেট করে আপনারা কম করে 10 মিনিট মতো রেখে দেবেন। দেখুন মাছগুলো খুব ভালো করে মশলা মাখানো হয়ে গিয়েছে, এটাকে এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। বাকি উপকরণগুলো রেডি করে নেব। দেখুন নিয়েছি দুটো পেঁয়াজ, পেঁয়াজগুলোকে খুবই সরু সরু করে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, টমেটোটা আমি খুবই ছোট করে কুচিয়ে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি গলে যাবে বা নরম হয়ে যাবে। এগুলোকে আমি সরিয়ে রাখবো। এরপরে নিয়েছি আমি ধনেপাতা, আর নিয়েছি পেঁয়াজ বাটা। আমি একটা পেঁয়াজ আমি এখানে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন মিক্সিং জারের মধ্যে দিয়ে। আর নিয়েছি অল্প করে একটু কুচনো ধনেপাতা। নিয়েছি এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। 10 মিনিট পরে একটা কড়াই নিয়েছি, কড়াইটা হাই ফ্লেমে গরম করে নেবেন। তাতে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাও হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। কড়াই আর তেল খুব ভালো করে গরম না হলে মাছটা কিন্তু কড়াইয়ের গায়ে আটকে যাবে আর ভাজতে গিয়ে ভেঙে যাবে। তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে আমি মাছগুলো ছেড়ে দেব। আমি এখানে 3টে মাছ একসঙ্গে দিয়ে ভাজবো, তবে খুব বেশি একসঙ্গে দিয়ে ভাজবেন না, যেহেতু মাছগুলো নরম রয়েছে, ভাজতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তবে মাছগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না, একটা সাইড একটু ভালো করে ভাজা হলে তারপরে এটা উল্টাতে যাবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে দিয়ে রাখবেন। দেখুন একটা সাইড লাল লাল করে ভাজা হয়েছে, তারপরেই আমি মাছটা উল্টে দিচ্ছি। তবে মাছটা খুবই সাবধানে উল্টাবেন। মাছটা দুটো সাইড খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন মাছের দুটো সাইড আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে মাছটাকে আমি তেল থেকে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন মাছ ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, বাকি মাছগুলো একই রকম ভাবে আমি ভেজে নেব। দেখুন মাছ ভাজা তেলের মধ্যে আমি মাছের চর্বিটাকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব যাতে চর্বিটা খুব ভালোভাবে গলে যায়। দেখুন মাছের চর্বিটা একদম তেলের সাথে মিশে গিয়েছে। এরপর এর মধ্যে কিছু গোটা ফোড়ন দিয়ে দেব। দেখুন গোটা গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর 2-3টে মতো তেজপাতা। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবেন। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজটা আমি মাঝের মধ্যে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা দিলে এতে করে গ্রেভিটা খুব সুন্দর মোটা হয়, বেশ খেতে ভালো লাগে। বাটা পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজগুলো যাতে নরম হয়ে যায়। দেখুন ভাজা হয়ে গিয়েছে, ঠিক এই রকম লাল লাল করে আপনারা ভেজে নেবেন।
তবে পেঁয়াজটা এর থেকে বেশি লাল করবার প্রয়োজন নেই। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। 2 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে দেবেন। তারপরে এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 1.5 থেকে 2 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এই সময় আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, রসুন, পেঁয়াজ খুব ভালো করে একবার কষিয়ে নেব। এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, টমেটো নরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতেও কালারটা সুন্দর আসে। এরপরে লো ফ্লেমে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যাতে তেলটা ছেড়ে দেয় সেই পর্যন্ত আপনারা কষিয়ে নেবেন। মোটামুটি 2 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। দেখুন 2 মিনিট মতো আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। যেহেতু এটা গায়ে মাখা মাখা একটা গ্রেভি হবে, তাই খুব বেশি জলের প্রয়োজন নেই। আর পাতলা ঝোল একদমই ভালো লাগে না এটা। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে একবার ফুটিয়ে নেবেন। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি, তবে চিনিটা অপশনাল। যেহেতু এর মধ্যে টমেটো রয়েছে তাই ব্যালেন্সের জন্য আমি চিনি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নেবেন, যাতে মাছগুলো খুব ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। তবে এই সময় আপনারা চাইলে ঢেকে দিতে পারেন, আমি আর ঢাকলাম না। খুব বেশি সময় ধরে ফোটাবেন না, আমি এখানে 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। তারপর উপর থেকে অল্প করে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দেবেন। দিয়ে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। গ্রেভিটা একদম পারফেক্ট রয়েছে আর মাছগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর তেলটা উপরে কত সুন্দর ভেসে রয়েছে। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তবে আপনারা এটা গরম ভাতের সাথে খাবেন, অসাধারণ খেতে লাগে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পাঙস মাছ বা পাঙ্গাস মাছের তেল ঝাল। এই অসাধারণ স্বাদটা পাওয়ার জন্য আপনারা একবার হলেও এই স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখবেন। আর রান্নাটা খুবই সিম্পল, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আর দেখবেন এর স্বাদ এতটাই সুন্দর আসে যে মাছ মাংসর স্বাদকেই হার মানাবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।